হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আর জমজমাটিয়ালভাবে আজকে বানিয়ে নিয়েছি ব্রোকলি কিভাবে দারুণ টেস্টি আর ইয়াম্মি করলাম সেই রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। কিভাবে করলাম ব্রোকলি আর ক্যাপসিকাম দিয়ে একটা দারুণ রেসিপি চিলি ব্রোকলি। খুবই সহজে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। ব্রোকলিগুলোকে আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে, তোমরা তোমাদের পছন্দসই সাইজে কেটে নিতে পারো। ধুয়েও নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হওয়ার জন্য সময় নিচ্ছি। তেলটা এখন বেশ হালকাভাবে গরম হয়ে গেছে, দেখো ধোয়া ওটাও শুরু হয়ে গেছে। তাই ধুয়ে জল ঝরিয়ে নেওয়া ব্রোকলিগুলোকে এখন আমি কড়াইতে ছেড়ে দিলাম। এবার ব্রোকলিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ব্রোকলিগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ব্রোকলিগুলো চট করে নরম হয়ে যায়। এবার ব্রোকলিগুলোকে নুনটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা মেশানো হয়ে গেছে। এখন উপর থেকে একটা চাপা দিয়ে দেবো আর ব্রোকলিগুলোকে একটু ভেজে নিচ্ছি। চাপা দিয়ে ভেজে নিলে ব্রোকলিগুলো নরম হয়ে যাবে আর খেতে খুবই সুস্বাদু লাগবে আর কম সময়তে হয়েও যাবে। এখন ঢাকাটা খুললাম, দেখো ব্রোকলিগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ অনেকটা সিদ্ধ মতন হয়ে গেছে। আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে ব্রোকলির যে ডাঁটাগুলো থাকে সেগুলোও আমি ফেলিনি, সেগুলো ব্রোকলির সাথে দিয়ে দিয়েছি, কারণ এই ডাঁটাটার মধ্যে খুবই উপকার থাকে। সেই কারণে ব্রোকলির ডাঁটাটাও আমি একসাথে ব্রোকলির সাথে রান্না করি। ব্রোকলিটা ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করব না, হালকা একটু নাড়াচাড়া করে নেবো জাস্ট। দিয়ে দিচ্ছি রসুন কোয়া, প্রায় 7-8 কোয়া রসুন দিয়েছি সরু সরু করে কেটে নিয়ে। রসুন পেঁয়াজটা একসাথে ভেজে নিচ্ছি। একটু দেখো হালকা রঙটা জাস্ট চেঞ্জ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কেটে নিয়েছি স্কোয়ার শেপ করে, দিয়ে দিলাম ক্যাপসিকাম কাটাটাও। পেঁয়াজ রসুন ক্যাপসিকাম একসাথে বেশ ভালো করে নাড়াচাড়া করেছি, কোনোটাই খুব বেশি ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও বেশ আর একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজলে ক্যাপসিকামের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, তাই চিলি ফ্লেভারটা বেশ আসবে না, তাই চিলি ব্রোকলিও তখন বানানো যাবে না। আমি এটা বানাবো চিলি ব্রোকলি খুবই সহজে মাত্র 10 মিনিটে। যখন ইচ্ছা তখন ইচ্ছা করে বানিয়ে নিতে পারো। আর টিফিনের জন্য এটা তো একদম পারফেক্ট, বা ডিনারের ক্ষেত্রেও। দিয়ে দিচ্ছি এটা যে টমেটো সস 2 চামচ মতন, আর দিয়ে দিলাম সিজুয়ান সস, এটাও 2 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি সসটাকে ক্যাপসিকাম পেঁয়াজ রসুনের সাথে। আর দিয়েছি 2 চামচ মতন চিলি সস। এটা তোমাদের দেখানোতে পারলাম না কারণ ভিডিওটা স্কিপ করে গেছে। আচ্ছা, এর উপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি পাউডার কালারটা সুন্দর আসার জন্য। এবার একটু কষিয়ে নিচ্ছি সসগুলোর সাথে সবজি আর হলুদ কাশ্মীরি মির্চি পাউডারটাকেও। মাত্র 2-3 মিনিট কষাবো, খুব বেশি আর কষাবো না। ব্যাস কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ব্রোকলিগুলোকে। ব্রোকলি দেওয়ার পরে একসাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে। আর দেখো কত সুন্দর কালার একটা এসে গেছে। একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিট মতন সমস্ত উপকরণগুলো একসাথে কষিয়ে নেব, কারণ ব্রোকলিগুলো ভাজার সময়তেই বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে, তাই বেশিক্ষণ এটা আমার করাতে সময় লাগবে না।
এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব বেশি নুন দেবো না, কারণ ব্রোকলি ভাজার সময়তে আমি এতে নুন অ্যাড করেছি। আর দিয়ে দেবো স্বাদ মতন চিনিও। নুন ঝাল মিষ্টি তোমরা যেরকম পছন্দ করো তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নিও। আমি আমার স্বাদ মতো নুন ঝাল মিষ্টিটা এখানে অ্যাড করেছি। রেডি হয়ে গেল আমার আজকের চিলি ব্রোকলি রেসিপি। খুব সহজে 10 মিনিটে মাত্র অল্প উপকরণেই বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। খুবই টেস্টি। একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে পর ফেরত আসছি 2 মিনিট পর। চাপাটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে গেছে। দেখো সমস্ত উপকরণগুলো গায়ে বেশ মাখো মাখো হয়ে গেছে। পরোটা হোক বা লুচি কিংবা রুটির সাথে খেতে এটা খুবই ভালো লাগে। গরম গরম এরকম চিলি ব্রোকলি আর পরোটা হলে জাস্ট খাওয়াটা জমে যাবে। আর এরকম জমজমাটিয়াল খাবারের সাথে থাকতে গেলে তোমাকে তো অবশ্যই থাকতে হবে, খাওয়া হবে জমজমাটের সাথে। যারা এখনও পর্যন্ত ব্রোকলি খাওনি তারা কিন্তু এরমভাবে চটপট বানিয়ে নিতেই পারো। একবার খেয়ে দেখতে পারো। আর কমেন্টসে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো চিলি ব্রোকলি। অনেকের ব্রোকলি খেতে পছন্দ করে না, কারণ ফুলকপির মতন এতে স্বাদ অতটা নেই। কিন্তু তুমি এইভাবে বানিয়ে একবার হলেও খেয়ে দেখো, কথা দিলাম তোমার অবশ্যই ভালো লাগবে। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর অবশ্যই কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো যদি তুমি আমার নতুন বন্ধু হও।